হ্যালো বন্ধুরা, বিউটিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আমি ভিডিওটা শ্যুট করেছিলাম 15ই আগস্টের দিন আর কি, আর হয়তো এটা আপলোড হবে পরের দিন আর কি। তো চ্যানেলে দেখবা যে শর্ট ভিডিওতেই ছাড়া আছে আর কি একটা পতাকা উত্তোলনের। এবার তো আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। তো আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নার্সারি স্কুলে কাজ করি, টিউশন পড়াই আর চাকরি বাকরির প্রিপারেশান নিচ্ছি আর কি। তো উঠেছিলাম সকালবেলা অনেকটা আগেই, তারপরে তো স্কুলে ঘরটার একবার তখন ঝাড় দিয়েছিলাম আর কি। তো তারপরে স্কুলে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিলাম আর মুছবো, তাই জন্য আর একবার ঝাড় দিয়ে নিলাম। তারপর এখানে আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো একটা বিছানা চাদর আর স্কুলে পরে গিয়েছিলাম শাড়ি, তো সেটা আর কি ধুয়ে দিচ্ছিলাম। আর এদিকে মা শাক তুলছিল। আমাদের বাড়ির এইদিকে আর কি কাঁকরোল গাছ, পুঁই শাক এগুলো আছে। তো আজকে দুপুরবেলা শাক রান্না হবে, তার জন্য মা আর কি শাক তুলছিল। আর এদিকে আমি কাপড়টা শুকাতে দিচ্ছিলাম আর কি। তারপর ঘরটা মুছে নেব আর কি। আর আজকে হালকা একটু ভালো রৌদ্রও আছে, হালকা হালকা। তো কাপড়টা শুকোতে দেওয়া হয়ে গেল। এবার জল নিয়ে আসবো ঘর মোছার জন্য। আর যেদিনকা স্কুল ছুটি থাকে আর কি, সেদিন একটু সময় মতো সময় পাওয়া যায় সব কাজ ধীরে সুস্থে করার জন্য। আর না হলে তো তাড়াহুড়া করে সমস্ত কিছু করতে হয় আর কি। তো তার জন্য ভালো করে আর কি মুছে নিচ্ছিলাম। আর না হলে তো সকালবেলা পড়ানো থাকে, আবার পুজো দিতে হয়, তারপরে খাওয়া দাওয়া রেডি হওয়া অনেক কিছু থাকে আর কি। তো সব কাজ তাড়াহুড়া করে করতে হয়। আর ছুটির দিনগুলোতে একটু আর কি ভালো লাগে, আস্তে ধীরে সব কাজ করা যায়। তার জন্য আমি এগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর রোজ দিন তো টাইম অতটা একটা পাওয়া যায় না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা সাধারণত আমি একাই করি, তো ক্যামেরা ধরে দেওয়ারও আর কি সেরকম কেউ নেই। তো একা একা যতটুকু নিতে পারি আর কি ভিডিওটা, তো সেটুকুই করার চেষ্টা করি আর কি। তো চলো আগে ঘরটা মুছে নেওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর আমি এদিকে ঘরটা মুছে নেওয়ার পর, এখন তো আর কি বর্ষার দিন, তো চারদিকে জঙ্গল একটু বেশি হয়।
আর এই জঙ্গলগুলোকে ভালোভাবে তুলে দিতে হয়, না হলে ঘরের সাইডের দিকটা এরকম আর কি জঙ্গল হয়ে গেছে। তো পোকামাকড়ের এমনিতেই ভয় থাকে আর কি বর্ষাকালে, এর জন্য আর কি যেদিন টাইম থাকে সেদিন একটু এই সমস্ত কিছু আমি আর কি করার চেষ্টা করি। তো তারপরে এখানে ঘরটা আর কি আমাদের নতুনই, তো এই সাইডগুলোতে আর কি এরকম একটু একটু জঙ্গল হয়েছে, তো সেগুলোকে আমি আর কি তুলিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে আমি আরও ছোটো ছোটো কয়েকটা গাছও লাগিয়েছিলাম, সেগুলো আর গাছগুলো ছোটো ছোটো গাছ লাগিয়েছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে ছাগল নেই, তো পাশের বাড়ির ছাগলগুলো এসে সব খেয়ে নেয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা পদ্ম ফুলের গাছ আর কি, তলপদ্ম, গোলাপি কালারের। তো আমি আগেও এই পদ্ম ফুলের গাছগুলো দুবার লাগিয়েছিলাম, কিন্তু কেন জানি না ঠিকঠাকভাবে হয় না। তো এবার দেখি এখানে দুটো ডাল লাগিয়েছিলাম আর কি, কয়েকদিন আগে যখন খুব বৃষ্টি হচ্ছিলো তখন এনেছিলাম। তো সেখান থেকে এটা বাড়ির আর কি বাইরের দিকটা, তো এখানে ছাগল টাগল সবসময় আসে, খুব একটা নজর দেওয়া যায় না বাড়িতে সবসময়। তো বাড়ির ভিতরেও থাকি আর কি আমরা। তো এই যে এখানে দেখলাম ছোটো ছোটো পাতা বেরিয়েছে, আর দেখো এই ছোটো ছোটো গাছগুলো আমি লাগিয়েছি। বেলি ফুলের গাছ আছে, গোলাপ, তারপরে রঙ্গনা, তারপরে যে রেইন লিলি, দেখেন এইখানে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি। তারপরে এই যে নয়নতারার এখানে দুটো কালারেই আছে, সাদাটা দুইটা ফুল হয়েছে আর কি, গোলাপিটাও সাইডেরটা গোলাপি কালারের। তো এতক্ষণ থেকে আমি যে ঘাসগুলো তুলেছিলাম, তো সেগুলোকে এবার ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর তারপর স্নান করব, পূজা দিব আর কি। এখন প্রায় 1টা মতোই বেজে গেছে আর কি। তো এগুলোকে তুলে নিচ্ছি বস্তাতে করে, তারপরে এগুলোকে যে ফেলে দিব। তো তারপর আমি স্নান করে পুজো টুজো দিয়ে যে দুপুরে আমাদের আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, আলু ভাজা, আর মা তখন শাক তুলছিল সেই শাকগুলো। তারপরে দিকে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা পড়ানো ছিল, তো পড়ানোর পর এই যে বাইরের দিকটা বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে আর কি। তো তখন প্রায় 6টা মতো বেজেই গেছিলো আর কি। তো জমিতে তখনও ওরা আর কি কাজ করছে, ধান লাগানোর কাজ করছিল। আর তারপরে দিকে ওখান থেকে হাঁটাহাঁটি করে আসার পর এই যেদিকে সন্ধ্যা হয়ে গেছে আর কি, সন্ধ্যা দিয়ে চা করতে গেলাম। তো চা করে নিয়ে আসলাম আর কি আমার আর মার জন্য। তো আমরা এখন চাটা খাবো, তাই মাকে আর কি ডাকছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।